عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على آله জোরে জোরে মহব্বতের সাথে পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ وعلى آله سيدنا شفيعنا محمد بلغ العلا
بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعلى آله اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد الحمد لله والصلاة والسلام على عاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রবের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজান মাসের দ্বিতীয় জুমায় আল্লাহর পবিত্র মসজিদ ঘরে আসার এবং বসার যে মালিক আমাদেরকে তৌফিক দান করলেন আমরা সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বযুগের সেরা নবী, সমস্ত নবীদের নবী, বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, সমস্ত তারিফ সেই মহান রবের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের দ্বিতীয় জুমায় পবিত্র মসজিদ ঘরে আসার এবং বসার যেই মালিক আমাদেরকে তৌফিক দান করলেন আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সকলেই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত পাপচার কাজ থেকে অব্যাহত করে আল্লাহর ঘরে মনোনীত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি মাস উপহার দিয়েছেন, যেই মাসটা বান্দার জন্য একটা স্পেশালি মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাপের মাস, নেকি মৌসুম, নেকি কামানোর মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে যারা কবরের জিন্দেগিতে আছেন তাদের কবরের আযাব আল্লাহ একটি মাস বন্ধ করে রেখেছেন বলে আলহামদুলিল্লাহ। জাহান্নামের দরজাগুলি বন্ধ করা হয়েছে আর জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়েছে বলে সুবহানাল্লাহ। একটি মাস চলে যাওয়ার পরে আবার যেরকম সেরকমই হবে। তবে এর মধ্যে যদি কারোর বিগত যদি কোনো আমল থাকে, সেই আমলের ফলে
আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাবটা কিছু হালকা করবেন। কিছু কি করবেন? অনেক আমলের কারণে বান্দার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। এই মাসটা এমন একটা মাস, এমন একটা কোয়ালিটি সম্পন্ন মাস, এই মাসে বান্দা একেবারে সংশোধন হয়ে যেতে পারে। এই মাসে বান্দার যত গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে সে একদম পরিষ্কার হয়ে যেতে পারে, বলে আলহামদুলিল্লাহ। এই মাসে প্রথম হলো মাহে রমজানের রোজা রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে তারাবি নামাজ পড়তে হবে। 354 দিনে, 365 দিনে যে বছর হয়, 354 দিন যখন শুরু হবে তখন থেকেই বা তার আগে যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, এই যাকাত ফরজালা লোকের যাকাত প্রদান করতে হবে গরিবের উপরে। এটা হলো ইসলামের স্তম্ভগুলো, এগুলো পালন করতে হবে। যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, যাকাত না দিলে কি হয়? যাকাত না দিলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্পদশালী করেছেন, যে ধনী, যার যাকাত ফরজ হয়েছে, সে যদি যাকাত যদি না দেয় তাহলে তার কি হবে? যে ব্যক্তি 3টি কাজ করবে সে ঈমানের স্বাদ ও মজা লাভ করবে। কয়টি কাজ? 3টি কাজ। এক, মাত্র আল্লাহর ইবাদত করবে। একমাত্র কি আল্লাহর ইবাদতের ভিতরে, ভালো করে শোনেন, আল্লাহর ইবাদতের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, আমানতদারি, প্রতিবেশীর হক, আত্মীয়র হক, ছেলে মেয়ের হক, এক কথায় ইবাদতের মধ্যে যেগুলো শামিল হয়েছে এগুলো প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে এগুলো আল্লাহর হুকুম যদি পালন যদি না করে তাহলে তার উপরে আল্লাহর গজব হবে। কি হবে? কথা বলেন, কি হবে? অনেকেই আমানতের খেয়ানত করে। আমানতের কি খেয়ানত করে? আমানতের যারা খেয়ানত করে তারা হলো মুনাফিক। তারা কি? আযাব তো আছেই, কিন্তু 1 নম্বরে তারা কি? তাহলে ইসলামের স্তম্ভ হলো 5টি। কয়টি বলেন? 5টি। কালেমা বলেন, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ হলো মানুষের ব্যক্তিগত পার্সোনাল একটা বিষয়। নামাজটা হলো একটা মনের বিষয়। নামাজ কি? মানুষের একটা পার্সোনাল ব্যক্তিগত বিষয়। কারোর ইচ্ছা হচ্ছে পড়ছে, কারোর ইচ্ছা হচ্ছে পড়ছে না। এটা কি মনের ব্যাপার না? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো অথবা প্রতিষ্ঠা করো, আর যাকাত তোমরা প্রদান করো। যাদের উপরে যাকাত ফরজ, এই ফরজ, এই যে যাকাত, এটা আপনার মনের বিষয় নাই। কোরআন হাদিসের নীতিমালায় যাকাত যদি আপনার উপরে ফরজ হয় তাহলে যাকাত আপনাকে 100% বাধ্যতামূলক যাকাত দিতে হবে। এটা মনের বিষয় নাই। নামাজ আমরা অনেক সময় মনের বিষয় না, জোহরে পড়লাম না, ইচ্ছা হলো পড়লাম না, কিন্তু যাকাত আপনাকে দেওয়া লাগবে। যার উপরে যাকাত ফরজ হয়েছে যাকাত দেওয়া লাগবে। এখন যদি মনে করেন হুজুর নামাজ মনের বিষয় না, তাহলে পড়লাম না, এটা আপনার ভুল ধারণা। নামাজ তো মনের বিষয়, অনেকেরই অনেক বসে আছে না পড়ি,
কিন্তু আপনি যদি মনে করেন যে যাকাত আমি দেব না, এটা আমার মনের বিষয়, দিলেও হবে না দিলেও হবে, তাহলে আপনি কাফের হয়ে যাবেন, আপনি কুফরির ভিতরে লিপ্ত হবেন। তাহলে এক নম্বরে আল্লাহর ইবাদতের ভিতরে যতগুলি হুকুম আল্লাহ বলেছেন একটা যদি পালন না করে সেই ব্যক্তি হলো কাফের। সেই ব্যক্তি কি? কাফের। তাহলে এক নম্বরে যদি কালিমা যদি বিশ্বাস না করেন কাফের, দুই নম্বরে যদি নামাজ যদি না পড়েন কাফের, তিন নম্বরে যাকাত যদি না দেন তাহলে আপনি কাফের। এইবার যদি আপনার মন মতন যদি শরীর ভালো থাকা কালীনও যদি রোজা না রাখেন তারপরেও কি আপনি কাফের, আল্লাহর হুকুম অমান্য করছেন। এবার যদি মনে করেন যাকাত আমার মনের ব্যাপার, যাকাত আমি দেব না, তাহলে এটাও আপনি কাফের। কি? আল্লাহর ইবাদতের ভিতরে যেগুলো ফরজ ইবাদত একটা বাদ দিলেই সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। তাহলে আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, নেই কোনো ইলাহা, নেই কোনো মাবুদ, নেই কোনো রব। আমাদের রব কে? আল্লাহ। আনন্দ চিত্তে পবিত্র মনে তার সম্পদের যাকাত, আনন্দ চিত্তে তার সম্পদের যত যাকাত হয়েছে এই যাকাতটা সে আনন্দ মনে খুশি মনে সে দেবে। কি মনে দেবে? আনন্দ চিত্তে আনন্দ মনে খুশি হয়ে দেবে। আমাদের দেশের মানুষ এই জায়গাটা খুব দুর্বল, আমার এত টাকা আমি লোকের দিয়ে দেব এই মনে করে যাকাতের টাকার আসল টাকা সব এক জায়গা রাখি খুশি হয়, না দিলে খুশি। নামসাম যাকাত দিলে চলবে না। তিনটি বিষয় আমি শপথ করে বলছি, যেই ব্যক্তি ইসলামে অংশ আছে আর যেই ব্যক্তি ইসলামের কোনো অংশে নাই, এই দুইজন আল্লাহর কাছে সমান ব্যক্তি নয়। ঠিক কিনা বলেন? একটু ভালো করে বোঝেন। তিনটি বিষয়ের শপথ বলা হচ্ছে, যে ব্যক্তি ইসলামের মধ্যে নাই আর যে ব্যক্তি ইসলামের মধ্যে আছে, এই দুই ব্যক্তি কি সমান হতে পারে? কথা বলেন, সমান হতে পারে? ইসলামের অংশ হলো তিনটি। ইসলামের অংশ কয়টি বলেন তো? কি কি পারেন? সবাই পারেন না। ওই যে পাঁচটির কথা বলেছি না, ইসলামের স্তম্ভ কয়টি? পাঁচটি। ওখান থেকে দুইটা বাদ দেন। মনে করেন আমি আপনাদেরকে ক্লাস নিচ্ছি, রোজার মাসে তো সুরসার দেওয়ার মতন কোনো ই নাই, ঠিক আছে? আর সুরসার দিয়ে এগুলো বলে আপনারা বুঝবেন না, তাহলে আমার যদি বুঝাতে না পারি তাহলে এটা আপনাদেরও ব্যর্থতা, আমারও ব্যর্থতা। তাহলে ইসলামের স্তম্ভ হলো পাঁচটি, সেখান থেকে দুইটা বাদ দেব, থাকে কয়টা হাতে? তিনটা। এই তো নামটা সবাই কম বেশি পড়েছি, ঠিক আছে? তাহলে ইসলামের অংশ হলো তিনটি। এক নম্বরে সালাত। এক নম্বরে কি? অর্থাৎ নামাজ, যেটাকে আমরা বাংলায় নামাজ বলি, আরবিতে সালাত বলি। এটা আমাদের বেশি হয়ে যাচ্ছে, নামাজের কথাটাই বেশি বের হয়ে যায়। নামাজ বললে যে ভুল হচ্ছে, গুনাহ হচ্ছে, এরকম না। একটা আরবি শব্দ থেকে আমরা কি বঞ্চিত হলাম, আরবি থেকে আমরা দূরে থাকলাম, বলতে পারছি না তাই। তাহলে এক নম্বরে হলো সালাত, সিয়াম, তিন নম্বরে কি? যাকাত। তিন নম্বরে কি? যাকাত। আচ্ছা বলেন, যদি কোনো মানুষ যদি সাচ্চা ইমানদার হতে চায়, সাচ্চা মুসলমান হতে চায়, তাহলে এই তিনটার কোনটা বাদ দিয়ে? কথা বলেন, তিনটার কোনটা বাদ দিয়ে সাচ্চা মুসলমান ইমানদার হওয়া যায়? ওই পাঁচটার একটা কোনটা বাদ দিলে সাচ্চা ইমানদার হওয়া যায়? বলেন, মুসলমান হওয়া যায়? কথাগুলো বলবেন। আমি ঠান্ডা মাথায় পড়ে আইছি, ঠান্ডা মাথায় আপনাদেরকে বোঝাবো, কোনো তাড়াহুড়া নাই।
তাহলে পাঁচটির একটা বাদ দেওয়া যাচ্ছে না। পাঁচটির ভিতরে দুইটাকে মাইনাস করা হয়েছে, তিনটা যোগ করা হয়েছে। তিনটার একটা যদি বাদ দেন তাহলে মুসলমান থাকবো না মুসলমানের খাতাতে নাম কাটে যাবে? তাহলে এবার দেখেন তো, আমি বলবো না, এবার হিসাবে আসেন, অঙ্কের সাথে মিলান। সালাত, সিয়াম, যাকাত, এই তিনটার মধ্যে আমরা সবাই কি সংযত আছি কিনা? আছেন? কথা বলুন, বোঝা যাচ্ছে কথা? আমার কথা বুঝতেছেন? এই সালাত, সিয়াম আর যাকাত, এই তিনটাই কি আমরা সমন্বয় করে করতে পারছি কিনা, এটাই আপনাদের কাছে আমার প্রশ্ন। আচ্ছা আমি বলি সালাতটা যদিও হচ্ছে, সিয়াম হচ্ছে না, সিয়াম যদিও হচ্ছে, সালাত হচ্ছে না, সালাত যদিও হচ্ছে, যাকাত হচ্ছে না, ঠিক কিনা বলেন? যাকাত এমন একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা শুধু ধনীদের জন্য, আর গরিবরা খালি বাকবাক্যম করবে আর কিছু না। গরিবদের হক নেওয়া, গরিবের হক কি? এই খালি বলেন গরিব ভালো না বড় লোক ভালো? কথা বলেন। গরিবের চাইতে বড় লোকের হিসাব বেশি যদি না যাকাত না দেয়। তাহলে মায়ের কাকে বলে, কত প্রকার, কি কি? মিথ্যা না সত্য? তাহলে ধনীরা যাকাত দেবে কাদেরকে? গরিবদেরকে। এখন যাকাতটা কাদের কাদের দেবে এটা জানার দরকার আছে না? যাকাত মসজিদে দেবেন, মাদ্রাসায় দেবেন, কোন শিক্ষা প্রতিষ্ঠানে দেবেন, বেধর্মী কোন বেধর্মীকে মানুষকে দেওয়া যাবে, কোন হিন্দু খ্রিস্টানকে দেওয়া যাবে? এক কথায় যারা অমুসলিম তাদেরকে যাকাত দেওয়া। আচ্ছা, আমাদের মুসলমানদের মধ্যে এরকম মানুষ নাই, নামাজও পড়ে না, রোজাও রাখে না, খালি বিড়ি টানি করে, এরকম মানুষ আছে না? আচ্ছা, এদের ক্ষেত্রে কি করবেন? এদের ক্ষেত্রে কি করবেন বলেন? এদেরও বিধান আছে, কিন্তু এতদূর যেতে পারবো কিনা ওইটাই হলো বড় বিষয়। সময় আছে আর 10 মিনিট। যাকাত, যে ব্যক্তি তার সম্পদের যেই যাকাত, অর্থাৎ 354 দিনে যাকাতের নিসাবটা শুরু হয়, এর মধ্যে তার কতটুকু যাকাত হয়েছে, এই যাকাতের টাকা সম্পূর্ণ গরিবের হক। যাকাতের যদি চুল পরিমাণও যদি টাকা যদি আপনার কাছে থাকে তাহলে ওটা আপনার জন্য হারাম। ওটা আপনার জন্য কি? হারাম। যে তার সম্পদের যাকাত প্রদান করে তার সম্পদের অকল্যাণ অমঙ্গল দূর হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। যদি আমাদের বিশ্বাস থাকে অবশ্যই যাকাত দিলে আল্লাহ তার আরো কি সম্পদ আরো বৃদ্ধি করে দেয়। আল্লাহ বলেছেন, এটা আমার কথা নয়। যাকাত দিলে সম্পদ বৃদ্ধি করে কে? আল্লাহর রাস্তায় সম্পদ দান করলে আল্লাহ বৃদ্ধি করেন না বলেন? অবশ্যই আল্লাহ করেন। প্রথম 3 ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। প্রথমে কয় ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে? কথা শোনেন। প্রথমে 3 ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে, তাদের মধ্যে একজন হলো যাকাত প্রদান থেকে যে দ্রুত সম্পদশালী মুসলিম। যেই ব্যক্তি কি সম্পদশালী ছিল, যাকাত দেয়নি, সেই মুসলিম যাবে কোথায়? কোথায় যাবে বলেন? জাহান্নামে যাবে। তাহলে যারা যাকাত দিচ্ছে না, যারা ধনী, যারা যাকাত দিচ্ছে না, তারা যাবে কোথায়? জাহান্নামে যাবে। এই কথাটা আমাদের বিশ্বাস হয়? আচ্ছা বলেন, দুনিয়ার সম্পদ দুনিয়ায় থেকে যাবে, কেউ নিতে পারবে না, কিন্তু এই সম্পদ আমার না, আমি জানি
অথচ এই যাকাত না দেওয়ার কারণে আমি আখিরাতে যাই কি আল্লাহর কাছে ধরা খেয়ে গেলাম, জাহান্নামে গেলাম। তাহলে এই টাকার কি মূল্য আছে বলেন? এই কথা বলেন, এই টাকার কোনো মূল্য আছে? আল্লাহ রাব্বুল আমিন তারপরে বলতেছেন, প্রথম 3 ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে, তার মধ্যে হচ্ছে যাকাত যারা দেয় না, স্বেচ্ছাচারী শাসক বা প্রশাসক, সম্পদশালী ব্যক্তি যে তার সম্পদে আল্লাহর যে অধিকার জাকাত প্রদান করে না, সে পাপচারে লিপ্ত ও দরিদ্র ব্যক্তি। পাপচারে লিপ্ত ও দরিদ্র ব্যক্তি। তাহলে দেখেন, যাকাত এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, অথচ আমরা যারা ধনীরা এটা কিন্তু অনেকে মাথায় নেই, আবার অনেকে মাথায় নেই না। যাকাত আমাদের উপরে আল্লাহ ফরজ করেছেন, নামাজও ফরজ করেছেন, রোজাও ফরজ করেছেন, হজও ফরজ করেছেন। এখন নামাজ পড়ছি না, হজও আমার উপরে ফরজ হয়েছে, করছি না, রোজা তো ফরজই, কেউ রাখছে কেউ রাখছে না, মনে করতেছে যে শরীর খুবই খারাপ, এবছরে আর পারলাম না, আগামী বছরে চেষ্টা করি দেখবো। কিন্তু যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তারা একথা বলতে পারবে না যে এবছরে দিলাম না, আগামী বছরে যা দেবো না, একবারে কিছু বেশি টেশি করি। কথা ঠিক আছে কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, যাকাত প্রদান থেকে যে মুসলিম বিরত থাকে বা যাকাত সে দিতে তালবাহানা করে, সেই ব্যক্তি হলো, হাদিসে বলা হয়েছে, অভিশপ্ত মালাউন। অভিশপ্ত কি? শয়তান আছে না? তাহলে কি মালাউন শয়তান? নামটা ভালোই নাকি? কথা কন, নামটা ভালোই লাগতেছে শুনতে। আর যদি যাকাত ফরজ হয় তাদের, আমারও তো যাকাত ফরজ হয় নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা যাকাত দিতে যারা তালবাহানা করে, দিতে যারা চাই না, যাকাতের সম্পদটা আপনার না, সম্পদ কার? সম্পদ হলো গরিবের হক। আল্লাহ যাকাতের টাকা কি করে? কেমন কথা কন সব? শুনে শুনে আল্লাহর কথা, যাকাতের টাকা আল্লাহ। যাকাতের টাকা হলো গরিবের হক। এই যাকাতের টাকা আল্লাহর কি সম্পদের দরকার আছে? তাহলে এই যাকাতের যে টাকা, এটা সম্পূর্ণ গরিবের হক। একটা গরিব মানুষকে যদি 1 লক্ষ টাকা যদি যাকাত দেওয়া হয়, আচ্ছা আপনাদের মেমোরিতে একটু ধরেন, আমাদের এই কুমারখালী থানায় নয়, উপজেলায় নয়, ইউনিয়ন ভিত্তিক আমরা বলি, আমরা গ্রাম ভিত্তিক বলি। মন থেকে বলবেন সবাই, আপনাদের এই সমাজের মধ্যে যাকাত দেওয়ার মতো লোক আছে কিনা? আপনারাই বলবেন, আছে কিনা? তাতে কেমন পরিমাণ দল লোক আছে? একটা পরিবারকে 1 বছরের মধ্যে ডেভেলপমেন্ট করতে পারে, ঠিক কিনা বলেন? কথা বলেন, পারে কিনা বলেন? তাও আসতে পারছেন। এখন এই ব্যক্তি যদি যাকাত যদি না দেয়, তাহলে এই ব্যক্তির মার কি হালকা হবে না? কথা বলেন, হালকা হবে? আপনার কারণে যেই দরিদ্র মানুষটি স্বাবলম্বী হতে পারলো না, আপনার এই টাকা দুনিয়াতে থেকে যাবে, দুনিয়ার কোনো কাজে ব্যবহার হবে না। আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানরা খাবে, সন্তান মারা যাওয়ার পরে তার সন্তানেরা খাবে। অথচ আপনি যাকাত না দেওয়ার কারণে আপনি চলে গেলেন জাহান্নামে। তাহলে এই সম্পদের কি এমন দরকার বলেন? কথা বলেন, দরকার আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতের সাথে সুদের কথা বলেছেন। সুদ গ্রহণকারী, সুদ প্রদানকারী, সুদের লেখক, সুদের সাক্ষীদ্বয় যদি তা জেনে শুনে করে, যদি তা কি? আমাদের দেশে সুদ আছে না নাই? কথা বলুন, আছে না নাই? এখন অনেকেই বেরেন খাটাতে পারেন যে ইসলামী আমাদের তো রাষ্ট্র না,
বাংলাদেশের সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় ইসলামিক রাষ্ট্র কিন্তু নাই। এখন ইসলামিক রাষ্ট্র না হলে যে আপনি যাকাত দেবেন না এরকম না, ইসলামী রাষ্ট্র না এজন্য আমি নামাজ পড়বো না এরকম না, ইসলামী রাষ্ট্র না আমি রোজা রাখবো না এরকম না। ইসলামী রাষ্ট্র না হলেও কোরআনের আইন আমাদের দেশে চলে এখনো, ঠিক কিনা বলেন? পার্লামেন্টে না চললেও মসজিদে চলে, ঠিক কিনা বলেন? কারণ বাপের ক্ষমতা নেই যে মসজিদে আল্লাহর কোরআন ছাড়া দিয়ে হাদিস কোরআন ছাড়া কেউ কথা বলার ক্ষমতা আছে বলেন? যত বড় ইমাম হোক, কারোর বলার ক্ষমতা আছে? তাহলে এটাই মনে করেন বড় একটা সংসদ, এটাই মনে করেন বড় একটা পার্লামেন্ট। এখানে যা বলা হবে কোরআন এবং হাদিস অনুযায়ী সেটা শোনার পরে এটা আমাদের মানতে বাধ্য, ঠিক কিনা বলেন? এখন আপনি যতই তালবানা করেন, দেশ দুনিয়া যতই করেন, যাকাত যদি ফরজ হয় যাকাত আপনার দেওয়াই লাগবে, যাকাত আপনার কি দেওয়াই লাগবে। আমাদের দেশের অনেক ছেলেরা মেয়েরা সৌন্দর্যের জন্য তাদের নিজের হাতে বা শরীরের যে কোনো জায়গায় উল্কি কাটে, কি কাটে? উল্কি কাটে। অথবা সৌন্দর্যের জন্য আমাদের দেশের অনেক ছেলেরা ডাইন হাতে বাম হাতে লাল সুতা কালো সুতা কেউ বাঁধে, আছে না? এগুলো ইসলামে সম্পূর্ণ নিষেধ, সম্পূর্ণ কি নিষেধ। অনেকে চুলির কাটিং দেয় অনেক সুন্দর, নেইমারের কাটিং দেয়। আলোচনার ভিতরে যাকাতের অনেক আলোচনা আছে, তার ভিতরে আলোচনাতে একটা হয় না। এখানে লেখাই আছে সৌন্দর্যের জন্য যে নারী তার দেহের উপরে উল্কি কাটে, উল্কি, ঠিক আছে, যে ক্যাটা কয় না একটা মারে ভর দিয়ে গরম করে, ঠিক আছে, অনেকেই সৌন্দর্যের জন্য করে, এগুলো সম্পূর্ণ হারাম। কোন মুসলমানের ছেলে মেয়ে ডান হাতে বাম হাতে লাল সুতা কালো সুতা বাঁধতে পারবে না। কি মুসলমানের এমন একটা আদর্শ চরিত্র গঠন তৈরি করতে হবে যেন ইহুদি কালচারের কোন কালচার যেন মুসলমানদের মধ্যে না ঢোকে, ঠিক কিনা বলেন? আমাদের অনেক ছেলেরা ইহুদিদের মতন চুলির কাটিং দেয়, আছে না নাই? দুই দিক থেকে কাটিয়ে সামনে ঘোরার মতন করে কয় এরো কাটিং। নাপি তো বোঝে না যে এটা নাম পাই কোন, কেউ বলতেছে ভাই নেইমার কাটিং দেন, আছেন এরকম বলেন? ইসলামের কোথায় এরকম কোন সৌন্দর্য যদি কেউ করে থাকে তাহলে এতটুকুর জন্য সেই ব্যক্তি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। কি ইসলামের সৌন্দর্য কম আছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আমাদেরকে যাকাতের কথাটা বলে আমি শেষ করে দিই। তাহলে যাকাত আমরা কাদেরকে দেব? যাকাত আমরা দিনদার মুসলমান, যারা দিনদার মুসলমানদের কথা বলা হয়েছে। দিনদার মুসলমান জানে না যে এই যাকাত কাকে দিলে এই যাকাতের টাকা তার সম্পদ আরো বৃদ্ধি হবে। এমন ব্যক্তি এই সমাজের মধ্যে আছে যে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, যে মানুষ হিসাবে ভালো, এই টাকাটা দিলে 1 বছরের মধ্যে সে স্বাবলম্বী হতে পারে। সমাজের ভিতরে ব্যবসায়িক মানুষগুলোকে বেছে তার যাকাত দিতে হবে, এবং যাকাত দেওয়ার পরেই শেষ নয়, বছরে যে 12টি মাস এর মধ্যে তার খোঁজ খবর নিতে হবে, ভাই কেমন আছো বা কেমন চলছে। যাকাত দেওয়ার পরেও কিন্তু আপনার দায়িত্ব শেষ কি হয় নাই। ওই যাকাতের টাকা কোন খাতে সে প্রয়োগ করছে, ব্যবহার করছে, এটা আপনার জানা দরকার। ইসলাম এটাই বলছে। আর আপনি কোথায় এককেন ফাটা লুঙ্গি, চিরা ফাটা লুঙ্গি দিয়ে একটা শাড়ি দিয়ে আর 1 বছরের মধ্যে আপনার আর কোনো খোঁজ খবর নাই। হাই রে যাকাত! তাহলে এরকম যাকাত দিলে হবে? এটা আমি গল্প বলছি নয়, এটা কোরআন এবং হাদিসে এখানে লেখা আছে।
তাহলে জাকাত দিতে হবে, 1 বছর তার খোঁজ খবর নিতে হবে, এই জাকাতের টাকায় তার কতটুকু কি ভালো হচ্ছে, এটা আমাদের নৈতিক দায়িত্ব। যাদের উপরে জাকাত ফরজ হয়েছে এই রোজার মাসেই ঈদুল ফিতরের আগে জাকাতের পূর্ণাঙ্গ টাকা, এটা আপনার যদি কোনো ভাই যদি কোনো বোন দরিদ্র থাকে তাহলে তাদেরকে আপনি দিতে পারবেন, তবে মা বাবাকে দিতে পারবেন না, কোনো শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা এগুলো দিতে পারবেন না, কোনো অমুসলিমকে দিতে পারবেন না। ঠিক আছে? স্বাস্থ্য ভাই স্বাস্থ্য বোন এরকম যারা হত দরিদ্র তাদেরকে টাকাটা আপনারা দিবেন। একটা গরু কিনে দেন, একটা বাড়ি করে দেন, একটা সেলাই মেশিন কিনে দেন, একটা শিক্ষা প্রতিষ্ঠান তাকে করে দেন, যেইভাবে যে যা পারেন সেইভাবে তাকে করে দেন, যেন 1 বছরের মধ্যে পরের বছরে সে যেন জাকাত দেওয়া ছাড়া জাকাত নেওয়ার জন্য কোনো পথ আর সে না পায়। মনে থাকবে ইনশাল্লাহ? থাকবে তো ইনশাল্লাহ? তাহলে যাদের উপরে জাকাত ফরজ হয়েছে, আরো অনেক কথা আছে। কিসের উপরে দেবেন, কতটুকু জমি থাকলে, কতটুকু টাকা থাকলে, হাল চাষ করা, পানি, বৃষ্টির পানিতে, সেচের পানিতে অনেক আলোচনা আছে। সময় শেষ, আমরা কম বেশি সবাই জানি গাছের ফলের পর্যন্ত জাকাত আছে। গাছে যে ফল ধরে না, এই ফলেরও জাকাত আছে। ঠিক আছে? গোডাউনে মাল থাকলে সেই মালেরও জাকাত হবে। ঠিক আছে? অনেক আপনারা জানেন, সবাই কম বেশি জানেন। যদি জেনে থাকেন তাহলে এই জাকাতগুলোর সকলেই ইনশাআল্লাহ আমরা প্রদান করব। সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।